বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। শুনো, এই কথাটা সবাই শোনার জন্য না, কারণ এই রাতটা সাধারণ কোনো রাত না। আজ যদি তুমি কষ্টে থাকো, আজ যদি মনে হয় সব দরজা একে একে বন্ধ হয়ে যাচ্ছে, আজ যদি বুকের ভেতর একটা অজানা ভয় কাজ করে, তাহলে এই ভিডিও 1 সেকেন্ডও স্কিপ করিও না। কারণ শবে বরাতের এই রাতে আল্লাহ কিছু মানুষকে চুপচাপ এমন 6টা জিনিস দেন, যেগুলো পেয়ে গেলে জীবনের দিকটাই বদলে যায়। কিন্তু ভয়ঙ্কর একটা সত্য জানো, এই 6টা সম্পদ সবাই পায় না। যারা অবহেলা করে তারা বুঝতেও পারে না তারা কি হারিয়ে ফেলল। আজ রাতে তোমার নামটা সেই তালিকায় আছে কিনা সেটা নির্ভর করছে এই কয়েকটা মিনিটে তুমি কি সিদ্ধান্ত নাও তার উপর। প্রিয় দর্শক, একটা প্রশ্ন, তুমি কি এখন এমন এক সময়ের ভেতর দিয়ে যাচ্ছ যেখানে কাউকে কিছু বলা যায় না, কিন্তু আল্লাহ ছাড়া আর কেউ বুঝেও না? যদি উত্তর হয় হ্যাঁ, এখনই কমেন্টে লিখো, ইয়া আল্লাহ, আমি অপেক্ষায় আছি। কারণ সামনে যে কথাগুলো আসছে সেগুলো শুধু তত্ত্ব না, সেগুলো ইশারা। আর শবে বরাতে ইশারা এলে সেটা কখনো হালকা হয় না। 1 নাম্বার, বাঙা হৃদয়ের উপর আল্লাহর বিশেষ রহমত। শুনো, শবে বরাতের এই রাতে আল্লাহ প্রথমে যেই সম্পদটা দেন তা টাকা না, তা পদও না, তা মানুষের ভালোবাসাও না। প্রথম সম্পদটা আসে বাঙা হৃদয়ের উপর। আজ যদি তোমার বুকের ভেতর একটা চাপা ব্যথা থাকে, আজ যদি রাতে ঘুম এলেও মাঝে মাঝে বুকটা বার হয়ে আসে, তাহলে খুব মন দিয়ে শুনো। কারণ কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ বাঙা হৃদয়ের খুব কাছাকাছি থাকেন। এই রাতেই আল্লাহ কিছু মানুষকে চুপচাপ তার রহমতের চাদরে ডেকে দেন, কেউ বাহির থেকে বুঝতেই পারে না। একটা ভয়ঙ্কর সত্য কি জানো, মানুষ যখন তোমাকে দুর্বল ভাবে, মানুষ যখন তোমার কান্নাকে নাটক ভাবে, তখন আল্লাহ তোমাকে নিজের সবচেয়ে কাছের বান্দাদের তালিকায় রাখেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দার অন্তরের দিকে তাকান। সহিহ মুসলিম। আজ শবে বরাতে এই তাকানোটা হয়তো আরো গভীর। সাহাবীদের দিকেও তাকাও। হযরত আইয়ুব আলাইহিস সালাম সব হারিয়েছিলেন, শরীর, সম্পদ, মানুষ, কিন্তু তিনি কখনো বলেননি, ইয়া আল্লাহ, আমি শেষ হয়ে গেছি। তিনি শুধু বলেছিলেন, হে আমার রব, আমি কষ্টে আছি আর আপনি সবচেয়ে দয়ালু। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 83। এই কথাটাই ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট। শবে বরাতের এই রাতে আল্লাহ যখন বাঙা হৃদয়ের উপর রহমত নামান, তখন 3টি জিনিস ঘটে। কষ্ট থাকলেও ভেতরে একটা অদ্ভুত শান্তি নামে, চোখে পানি আসে কিন্তু মন হালকা লাগে। হঠাৎ মনে হয় আল্লাহ আমাকে ছেড়ে দেননি। যদি এই অনুভূতিগুলোর একটাও তোমার ভেতরে থাকে, ভয় পেও না। এটা দুর্বলতার চিহ্ন না, এটা নির্বাচিত হওয়ার আলামত। একটা প্রশ্ন, তুমি কি এখন এমন একটা কষ্টে আছো যেটা কাউকে বলা যায় না, কিন্তু আল্লাহ ছাড়া আর কেউ জানেও না? যদি উত্তর হয় হ্যাঁ, এখনই কমেন্টে লিখো, ইয়া আল্লাহ, আমার হৃদয়টা আপনি দেখুন। কারণ শবে বরাতের ভাঙা হৃদয় আল্লাহর দরবারে সবচেয়ে দামি। 2 নাম্বার, আল্লাহর গোপন সিদ্ধান্ত যা কেউ আগে জানতে পারে না। শুনো, শবে বরাতের এই রাতে আল্লাহ যে দ্বিতীয় সম্পদটা দেন, এটা এমন এক জিনিস যেটা পেয়ে গেলেও মানুষ প্রথমে বুঝতে পারে না সে কি পেয়ে গেছে। কারণ এই সম্পদ চোখে দেখা যায় না, হাতে ধরা যায় না, কিন্তু জীবনকে ভেতর থেকে উল্টে দেয়। আজ যদি তোমার জীবনে হঠাৎ কিছু থেমে যায়, আজ যদি কোনো দরজা অকারণে বন্ধ হয়ে যায়, আজ যদি তুমি ভাবো, আমি তো ঠিকই চেষ্টা করেছিলাম, তবু কেন এমন হলো, তাহলে ভয় পেও না। কারণ খুব সম্ভবত শবে বরাতের এই রাতে আল্লাহ তোমার জন্য একটা গোপন সিদ্ধান্ত লিখে ফেলেছেন। আর কোরআনে আল্লাহ বলেন, তিনি যা চান মুছে দেন আর যা চান স্থির রাখেন। এই আয়াতটা সারা বছরের জন্য সত্য, কিন্তু শবে বরাতের এই ওজনটা আলাদা। এই রাতেই কিছু মানুষের তাকদিরের লাইনে কলম চলে। প্রিয় দর্শক,
এখন একটা ভয়ঙ্কর প্রশ্ন, তুমি কি লক্ষ্য করেছ তোমার জীবনে কিছু মানুষ নিজে থেকেই দূরে সরে যাচ্ছে, কিছু পরিকল্পনা শেষ মুহূর্তেই ভেঙে যাচ্ছে, কিছু স্বপ্ন পূরণ হওয়ার আগেই হাত ফসকে যাচ্ছে? যদি হয়ে থাকে তাহলে খুব মন দিয়ে শুনো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন তাকে পরীক্ষা করেন। এই পরীক্ষা মানে শাস্তি না, এই পরীক্ষা মানে ফিল্টার। সাহাবীদের জীবনে দেখো, হযরত ইউসুফ আলাইহিস সালাম কোনো অপরাধ না করেও কারাগারে গিয়েছিলেন। বছরের পর বছর অন্ধকার, একাকিত্ব, নীরবতা, কিন্তু সেই কারাগারই ছিল তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর টার্নিং পয়েন্ট। কারণ মানুষ যা দেখেছিল তা ছিল শাস্তি, আর আল্লাহ যা লিখেছেন তা ছিল সিংহাসন। শবে বরাতের এই রাতে আল্লাহ যখন এই দ্বিতীয় সম্পদটা দেন, তখন তিনটা অদ্ভুত জিনিস ঘটে। তুমি কিছু হারাও কিন্তু ভেতরে শান্তি আসে। তুমি বুঝতে পারো না কিন্তু মন বলে ভালোই হয়েছে। তুমি ভেঙে পড়ো কিন্তু পুরো ভাঙো না। এটা দুর্বলতার লক্ষণ না, এটা নতুন অধ্যায়ের সিগন্যাল। এখন একটা শেষ প্রশ্ন, তুমি কি এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে কিছুই আর আগের মতো নেই, কিন্তু সামনে কি আছে সেটাও দেখা যাচ্ছে না? যদি উত্তর হয় হ্যাঁ, এখনই কমেন্টে লিখো, ইয়া আল্লাহ, আপনার সিদ্ধান্তেই আমি রাজি। কারণ শবে বরাতেই আল্লাহর সিদ্ধান্ত কখনো কালি হয় না, সেটা শুধু সময় নিয়ে প্রকাশ পায়। 3 নাম্বার, আল্লাহর নীরব ডাক যা সবাই শুনতে পায় না। শুনো, শবে বরাতের এই রাতে আল্লাহ যে তৃতীয় সম্পদটা দেন, এটা কোনো শব্দ না, এটা কোনো আওয়াজও না, এটা একটা নীরব ডাক। যে ডাক কানে শোনা যায় না, কিন্তু বুকের ভেতর বারবার ধাক্কা দেয়। আজ যদি হঠাৎ করে তোমার মনটা অদ্ভুতভাবে নরম হয়ে যায়, আজ যদি কোনো কারণ ছাড়াই চোখ ভিজে আসে, আজ যদি পুরনো ভুলগুলো হঠাৎ করে মনে পড়ে, তাহলে ভয় পেও না, কারণ খুব সম্ভবত আল্লাহ তোমাকে এই নীরব ডাকটা দিচ্ছেন। আর কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ যাকে ইচ্ছা তার দিকে ফিরিয়ে নেন। এই ফিরিয়ে নেওয়াটা জোর করে না, এই ফিরিয়ে নেওয়াটা হয় ভালোবাসা দিয়ে। একটা ভয়ঙ্কর সত্য বলি, আল্লাহ সবাইকে ডাকেন না, আবার ডাকলেও সবাই শুনতে পায় না। কিছু মানুষ ডাকে ঘুমিয়ে থাকে, আর কিছু মানুষ ডাক শুনে কেঁপে ওঠে। আজ যদি তোমার মনে হয় আমি আগের মতোই নেই, পাপ করলেও আগের মতো শান্তি পাই না, তাহলে জেনে রাখো, এটা গুনাহের বার না, এটা জাগ্রত হওয়ার আলামত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনাহ করলে যদি তোমার অন্তর কষ্ট পায়, জেনে রেখো সেটা ঈমানের লক্ষণ। শবে বরাতের রাতে এই অনুভূতিটা আরও তীব্র হয়। সাহাবীদের জীবনের দিকে তাকাও। হযরত ওমর রাদিয়াল্লাহু একদিন কোরআনের আয়াত শুনে হঠাৎ থেমে গিয়েছিলেন। কেউ তাকে ডাকেনি, কেউ তাকে বাধ্য করেনি, শুধু আল্লাহর ডাক তার বুকের ভেতরে নেমে এসেছিল। আর সেই নীরব ডাকই একজন কঠোর মানুষকে ইতিহাসের শ্রেষ্ঠ নেতাই বদলে দিয়েছিল। শবে বরাতের এই রাতে যখন আল্লাহ এই তৃতীয় সম্পদটা দেন, তখন 3টা জিনিস ঘটে। পাপের প্রতি আগ্রহ কমে যায়, ইবাদতে অদ্ভুত টান আসে, মনে হয় এবার আমি সত্যিই বদলাতে চাই। এই অনুভূতিটা নিজে থেকে আসে না, এটা ডাকা হওয়ার ফল। এখন একটা খুব সিরিয়াস প্রশ্ন, তুমি কি এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে মন বলে আর আগের মতো থাকতেই চাই না? যদি উত্তর হয় হ্যাঁ, এখনই কমেন্টে লিখো, ইয়া আল্লাহ, আমি আপনার ডাকে সাড়া দিচ্ছি। কারণ শবে বরাতে আল্লাহর ডাক শুনে ফেললে আর আগের মানুষ থাকা যায় না। 4 নাম্বার, আল্লাহর কমা যা লেখা মুছে দেয়। শুনো, শবে বরাতের এই রাতে আল্লাহ যে চতুর্থ সম্পদটা দেন, এটা কোনো সাধারণ কমা না, এটা এমন কমা যা শুধু গুনাহ ডাকে না, গুনাহের দাগটাই মুছে দেয়। আজ যদি তোমার জীবনে এমন কোনো ভুল থাকে যেটা তুমি কাউকে বলনি, আজ যদি এমন কোনো পাপ থাকে যেটা মনে পড়লেই বুক কেঁপে ওঠে, তাহলে এই কথাটা হালকাভাবে নিও না। কারণ শবে বরাতের এই রাতে কিছু মানুষের পুরনো লেখা বদলে যায়। আর কোরআনে আল্লাহ বলেন, হে আমার বান্দারা,
যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এই আয়াতটা সারা বছরের জন্য আসা, কিন্তু শবে বরাতের এই রাতটা যেন নাম ধরে রাখা। একটা ভয়ঙ্কর সত্য জানো কি? আল্লাহ যাকে ক্ষমা করেন তাকে মানুষ আগে ক্ষমা করে না, কারণ আল্লাহর ক্ষমা চোখে দেখা যায় না, তার প্রভাব দেখা যায়। আজ যদি তুমি খেয়াল করো, হঠাৎ করে মনটা হালকা লাগছে, চোখে পানি আসছে, আর মনে হচ্ছে আমি আবার শুরু করতে পারি, তাহলে খুব সম্ভবত চতুর্থ সম্পদটা তোমার দিকে আসছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে এমন যেন সে কখনো গুনাহ করেনি। বাবা একবার কত ভয়ঙ্কর রহমত। সাহাবীদের দিকে তাকাও। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু একটা ভুল করেছিলেন, যার বার তিনি সারা জীবন বইতে চেয়েছিলেন, কিন্তু যখন তিনি আল্লাহর কাছে ফিরে এলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফিরিয়ে দেননি। আল্লাহ তার তওবা কবুল করলেন এবং ইতিহাসে তাকে ক্ষমার সাক্ষ্য বানালেন। শবে বরাতের এই রাতে যখন আল্লাহ এই চতুর্থ সম্পদটা দেন, তখন তিনটা গভীর পরিবর্তন আসে। অতীতের ভয় কমে যায়, নিজের দিকে তাকাতে সাহস আসে, ভবিষ্যৎ আর অন্ধকার মনে হয় না। এটা কাকতালীয় না, এটা মুছে যাওয়ার আলামত। এখন একটা খুব ব্যক্তিগত প্রশ্ন, এমন কোনো গুনাহ কি আছে যেটা তুমি কাউকে বলতে পারোনি, কিন্তু আল্লাহর সামনে চুপচাপ কেঁদে ফেলতে চাও? যদি উত্তর হয় হ্যাঁ, এখনই কমেন্টে লিখে দাও, ইয়া আল্লাহ আমাকে নতুন করে লিখে দিন। কারণ শবে বরাতে আল্লাহ যখন ক্ষমা করেন, তিনি শুধু ছাড় দেন না, তিনি নতুন অধ্যায় খুলে দেন। 5 নাম্বার, দোয়া কবুল হওয়ার নীরব নিশ্চয়তা। শুনো, শবে বরাতের এই রাতে আল্লাহ যে পঞ্চম সম্পদটা দেন, এটা কোনো সাথে সাথে পাওয়ার জিনিস না, এটা আসে একটা নীরব নিশ্চয়তা হয়ে। আজ যদি তুমি বহুদিন ধরে একটা দোয়া করে আসো, আজ যদি মনে হয় ইয়া আল্লাহ কতবার তো বললাম, আপনি কি শুনছেন না, তাহলে এই কথাটা হৃদয়ের ভেতরে রেখে শুনো। কারণ শবে বরাতে কিছু দুয়ার জবাব শব্দে আসে না, তাকদীরে আসে। আর কোরআনে আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এই ওয়াদা কখনো ভাঙে না, কিন্তু সময়টা আল্লাহ নিজে ঠিক করেন। একটা গভীর সত্য কি জানো? সব দোয়া তৎক্ষণাৎ কবুল হয় না, কিন্তু কোনো দোয়া অশূন্যে থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া কবুল হয় যতক্ষণ না সে তাড়াহুড়া করে। শবে বরাতের রাতে এই অপেক্ষাটাই ইবাদতে পরিণত হয়। সাহাবীদের জীবনের দিকে তাকাও। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বছরের পর বছর একটা দোয়া করেছিলেন, বয়স শেষ, আশা ক্ষীণ, কিন্তু আল্লাহর দরবারে কখনো দোয়ার মেয়াদ শেষ হয় না। ঠিক শবে বরাতের মতো এক নীরব রাতে আল্লাহ তার দোয়াটা জীবনে বাস্তব করে দিলেন। এই রাতে যখন আল্লাহ এই পঞ্চম সম্পদটা দেন, তখন 3টা অদ্ভুত আলামত দেখা যায়। দোয়া করার সময় মন ভেঙে যায়, কান্না আসে কিন্তু হতাশা আসে না। মনে হয় হয়তো আজ না, কিন্তু আল্লাহর কাজ শুরু করেছেন। এটা কল্পনা না, এটা কবুলের পথে হাঁটা। এখন একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তুমি কি এমন কোনো দোয়া করেছ যেটা পূরণ হলে তোমার জীবনটাই বদলে যাবে? যদি তোমার উত্তর হ্যাঁ হয়, এখনই কমেন্টে লিখো, ইয়া আল্লাহ আমি আপনার অপেক্ষায় আছি, কারণ শবে বরাতের অপেক্ষাও ইবাদত হয়ে যায়। 6 নাম্বার, সবচাইতে গুরুত্বপূর্ণ, আল্লাহর পক্ষ থেকে নীরব চুক্তি। শুনো খুব মন দিয়ে, শবে বরাতের এই রাতে আল্লাহ যে শেষ সম্পদটা দেন, এটা কোনো জিনিস না, এটা কোনো নিয়ামত না, এটা হলো একটা নীরব চুক্তি। এই চুক্তি সবাই পায় না। আজ যদি সবাই ঘুমানোর পর চুপচাপ বসে থাকো, আজ যদি তোমার বুকের ভেতর অজানা একটা ভার থাকে, আজ যদি তুমি কাউকে কিছু না বলে শুধু মনে মনে বলো, ইয়া আল্লাহ আমি আর পারছি না, তাহলে শুনো এই কথাটা তোমার জন্যই। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। খেয়াল করো, আল্লাহ বলেননি কষ্টের পরে স্বস্তি, বলেছেন কষ্টের সাথেই। মানে আজ যে কষ্টে আছো তার ভেতরেই তোমার ভবিষ্যৎ লুকানো।
শবে বরাতে আল্লাহ যখন বান্দার তাকদির লিখেন তখন একটা অদ্ভুত কাজ করেন। তিনি কষ্ট মুছে দেন না, তিনি মানুষ বদলান না, তিনি ভিতরের শক্তিটা জাগিয়ে দেন। যার মানে তুমি আগের মতো ভাঙবে না, তুমি আগের মতো হার মানবে না, তুমি এখন কাঁদবে কিন্তু হাল ছাড়বে না। এটাই আল্লাহর চুক্তির আলামত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষায় ফেলেন। এই পরীক্ষা তোমাকে ভাঙার জন্য না, এই পরীক্ষা তোমাকে নতুন করে গড়ার জন্য। এই রাতে যদি এই শেষ সম্পদটা দেন তখন তিনটা জিনিস বদলে যায়। ভবিষ্যৎ নিয়ে ভয় কমে যায়, দোয়ার সময় চোখ ভিজে যায়, বুকের ভেতর কেউ যেন বলে চিন্তা করিস না, আমি আছি। এটা কল্পনা না ভাই, এটা রবের কাছাকাছি চলে যাওয়া। এখন খুব শেষ একটা কথা, এই ভিডিওটা যদি তোমার বুকের ভেতর কোথাও গিয়ে লাগে, যদি মনে হয় এই কথাগুলো আমাকে নিয়েই বলা, তাহলে শুধু কমেন্টে লিখো, ইয়া আল্লাহ আমি আপনার উপর ভরসা রাখছি। কারণ শবে বরাতের এই বর্ষাটাই তোমার সবচেয়ে বড় আলামত। শুনো, চূড়ান্ত সুখবর, আজকের রাতটা বিশেষ। এই রাতেই আল্লাহ কিছু বান্দাকে এমন সুখবর দেন যা তাদের জীবনটা আগের মতো থাকবে না। শুধু মনে করো এই সুখবরের জন্য তুমি কতটা প্রস্তুত। শুনো প্রিয় দর্শক, যে কষ্টগুলো তুমি সারা জীবন বহন করেছ, যে রাতগুলো তুমি একা কেঁদেছ, যেই দোয়া বারবার মুখে এসেছে কিন্তু পায়ের কাছে পৌঁছায়নি, আজ শবে বরাতের এই রাতে সেই সব কষ্টের মাঝে আল্লাহর রহমত লুকানো। মনে করো এটা তোমার জন্যই লেখা। যদি তুমি চুপচাপ এখন বসে থাকো, কমেন্টে লিখো, ইয়া আল্লাহ আমি আপনার অপেক্ষায় আছি। আর কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয় কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন। আজকের এই রাতের পরীক্ষা তোমাকে ভাঙতে নয়, তোমাকে নতুন করে গড়ে তুলতে। সাহাবীদের দিকেও তাকাও। হযরত আইয়ুব আলাইহিস সালাম সব হারিয়েছিলেন, কিন্তু তিনি আল্লাহর উপর ভরসা রাখতেন। শবে বরাতের মতো এক রাতে আল্লাহ তার কষ্টের মাঝেও রহমত নামালেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বছরের পর বছর দোয়া করেছিলেন, শুধু আল্লাহর নীরব সাড়া তাকে শক্তি দিল। আজ তোমারই সেই সুযোগ। শুনো, এই রাতে আল্লাহ যাকে খুঁজছেন তাকে 6টি বিশেষ সম্পদ দিয়ে যান। তুমি জানো তুমি কি সেই তালিকায়? একটু ভয় লাগে, ঠিক আছে, ভয়ও তো ইঙ্গিত এই সম্পদ তোমার জন্যই। যদি তুমি অনুভব করো আজকের রাতে এই কথাগুলো তোমার জন্যই বলা, এখনই কমেন্টে লিখো, ইয়া আল্লাহ আমি আপনার কাছাকাছি আছি। শুনো, আজ রাতে এই নীরবতা শুধু তোমাকে কষ্ট দিচ্ছে না, এটা তোমার জন্য প্রস্তুত ভবিষ্যতের জন্য আল্লাহর নীরব নির্দেশ। আজ যে দোয়া, আজ যে কান্না, আজ যে নিঃশ্বাস, সবই আল্লাহর কাছে পৌঁছাচ্ছে, সবই তোমার সুখবরের জন্য প্রস্তুত। তুমি শুধু বিশ্বাস রাখো, শবে বরাতের শেষ মুহূর্তগুলো তোমার জীবনের নতুন অধ্যায় খুলে দিবে। আসুন সবাই মিলে একটা দোয়া করি, ইয়া আল্লাহ যেই কষ্টটা মানুষকে দেখা যায় না, আপনি সেটা জানেন। এই রাতে তার তাকদির এমনভাবে লিখে দিন যেন সে একদিন বলে, আলহামদুলিল্লাহ আমি অপেক্ষা করছিলাম।